las operaciones especiales de los Estados Unidos para servir a su país, a sus conciudadanos y para proteger su forma de vida. ¡Saludar! ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে সম্মত ইউরোপীয় ইউনিয়ন। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সম্মত হয়েছে ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন। আগামী মে মাস শেষ হওয়ার আগেই জোটের অধিকাংশ দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বলে আশা করা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রনীতি বিভাগের প্রধান জোসেফ বোরেল এই তথ্য জানিয়েছেন। সৌদি আরবের রাজধানী রিয়াদে চলছে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিশেষ সম্মেলন। ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি হিসেবে এই সম্মেলনে যোগ দিয়েছিলেন বোরেল। সম্মেলনের অবসরে সোমবার সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন সদস্য স্পেন, আয়ারল্যান্ড, মাল্টা এবং স্লোভেনিয়া এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে। গত মার্চে এইসব দেশ জানিয়েছিল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতিতে কাজ করছে তারা। সূত্র আল আরাবিয়া। রাফায় অভিযানের আগে মার্কিন আপত্তি শুনতে রাজি ইসরায়েল। গাজার সীমান্ত শহর রাফায় আক্রমণ শুরু করার আগে মার্কিন উদ্বেগ এবং চিন্তাভাবনা শুরু করতে রাজি হয়েছে ইসরায়েল। রোববার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কির্বি এই কথা বলেছেন, খবর রয়টার্সের। ইসরায়েলি একজন সিনিয়র প্রতিরক্ষা কর্মকর্তা বুধবার বলেছেন, মানবিক বিপর্যয়ের আন্তর্জাতিক সতর্কতা সত্ত্বেও ইসরায়েলি সামরিক বাহিনী রাফা থেকে ফিলিস্তিন বেসামরিকদের নিয়ে সরিয়ে এবং সেখানে হামাসের আস্থাগুলোতে আক্রমণ করার জন্য প্রস্তুত। ওয়াশিংটন বলেছে তারা উপযুক্ত এবং বিশ্বাসযোগ্য মানবিক পরিকল্পনা ছাড়া রাফা অভিযানকে সমর্থন করতে পারে না। কির্বি এবিসিকে বলেছেন, আমরা যতক্ষণ না আমাদের দৃষ্টিভঙ্গি এবং উদ্বেগগুলোকে প্রকৃতপক্ষে আলোচনা করতে পারছি ততক্ষণ তারা রাফায় অভিযানে যাবে না বলে আমাদের আশ্বস্ত করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন আগামী সপ্তাহে ওই অঞ্চলে সফর করবেন। কির্বি বলেছেন তিনি একটি ওয়াইসের যুদ্ধবিরতির জন্য চাপ দেওয়া অব্যাহত রাখবেন। ওয়াশিংটন চায় এই বিরতির কমপক্ষে 6 সপ্তাহ স্থায়ী হোক। হামাসের একজন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, যুদ্ধবিরতি নিশ্চিত করার লক্ষ্যে আলোচনার জন্য সোমবার হামাসের একটি প্রতিনিধি দল কায়রো যাবে। কির্বি বলেছেন, আমরা মূলত আশা করছি 6 সপ্তাহের একটি ওয়াইসি যুদ্ধবিরতির পরে হয়তো আরো স্থায়ী কিছু পেতে পারি। ইতিমধ্যে উত্তর গাজায় ত্রাণের ট্যাঙ্কার ও সংখ্যা বাড়াতে শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাদের সঙ্গে দেখা করার জন্য যে প্রস্তুতি দিয়েছিলেন তা ইসরায়েল তা পূরণ করতে শুরু করেছে। এই মাসের শুরু থেকে বাইডেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেছিলেন, ফিলিস্তিনি বেসামরিকদের রক্ষা করতে এবং গাজায় বিদেশি সাহায্য কর্মীদের নিরাপত্তা দিতে বা হামাস যোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের প্রতি সমর্থন বন্ধ করতে পারে ওয়াশিংটন। ট্রুডোর সামনে খালিস্তানপন্থী স্লোগান, রাষ্ট্রদূতকে তলব ভারতের। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর উপস্থিত একটি অনুষ্ঠানে খালিস্তানপন্থী স্লোগান দেওয়া হয়েছে। ঘটনার পর সোমবার কানাডার ডেপুটি হাই কমিশনারকে তলব করেছে ভারত। খালিস্তান আন্দোলন নিয়ে সম্প্রতি ভারত কানাডার কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। এরই মধ্যে বাড়তি উত্তেজনা যুক্ত হলো। এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ওই ঘটনা ভারত সরকার গভীর উদ্বেগ এবং দৃঢ় প্রতিবাদ জানিয়েছে। কানাডা এই ধরনের কর্মকাণ্ড অনিয়ন্ত্রিতভাবে চালিয়ে যাওয়ার অনুমতি দিচ্ছে, যা উদ্বেগের। আবার প্রমাণ হলো কানাডা ইচ্ছাকৃতবাদ, চরমপন্থা এবং সহিংসতাকে রাজনৈতিক প্রশ্রয় দেওয়া হয়েছে। আরো বলা হয়েছে, তাদের অভিব্যক্তি শুধু ভারত কানাডার সম্পর্কে প্রভাবিত করে না, বরং কানাডার সহিংসতা এবং অপরাধের পরিবেশকে আরো নিজেদের নাগরিকদের ক্ষতির জন্য উৎসাহিত করে। কানাডা ভিত্তিক সিপিএম টিভিতে প্রকাশিত ভিডিওতে দেখা গিয়েছে, ট্রুডো খালাসা দিবস উপলক্ষে মঞ্চে ওঠার পর খালিস্তান জিন্দাবাদ স্লোগান আরো জোরদার হতে থাকে। হাজার হাজার মানুষ রোববার শহরের সবচেয়ে বড় বার্ষিক সমাবেশের উদ্দেশ্য টরন্টোর কেন্দ্রস্থলে উপস্থিত হয়।